সাফল্যের জন্য আপনাকে যে কোনো গড় সাধারণ ব্যক্তির থেকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সময় ধরে আরও ভালো পারফর্ম করতে হবে। জীবনের যে কোনো নতুন পরিবর্তন নতুন ভালো খবর নিয়ে আসে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে কি হতে চান। সফল সুখী মানুষদের যে বিচক্ষণতা রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি এটিকে জীবনের একটি অংশ করে তুলতে পারেন। যে কোনো কাজ আপনি তাড়াতাড়ি শুরু করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে কোনো গন্তব্য অর্জনের জন্য প্রয়োজন কঠিন অধ্যবসায়। এর জন্য আমাদের নিজেদের উদ্দেশ্য লিখতে হবে। ইতিবাচকতার সাথে কাজ করার ক্ষেত্রে এটা সত্য যে অনেক লোক লক্ষ্য নির্ধারণ না করেই সাফল্য স্পর্শ করে। তবে মনে রাখবেন, সফল হওয়ার জন্য আপনার স্পষ্টতা এবং উদ্যম উভয়ই প্রয়োজন। আপনার লক্ষ্যগুলি অন্যদের বা তাদের মতামতের উপর নির্ভর না করার বিষয়ে সতর্ক থাকুন। আপনি কিভাবে সাফল্যের মাধ্যমে অর্থ এবং লক্ষ্য অর্জন করতে পারেন সে সম্পর্কে অন্য কাউকে আপনাকে বোকা বানাতে দেবেন না। সবার কথা শুনুন, কিন্তু রঙ্গলের মতে আপনি যা নন পরিবর্তন তা নষ্ট করে দেয়, যাতে আপনি যা তা যেন নতুন রূপে সামনে উপস্থিত হতে পারে। লক্ষ্যে সফল হতে হলে শেষ পর্যন্ত মনোযোগী থাকতে হবে আপনাকে। অবচেতন মন সবসময় আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে গাইড করবে। নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করুন, আপনার কাজ আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত কিনা। আমাদের কাজের সাথে আমাদের অঙ্গীকার মেলাতে হবে। এটি তখনই সম্ভব যখন আপনি প্রতিটি কাজের জন্য নিজেকে দায়বদ্ধ রাখেন। আপনার জীবনের সীমা সম্পর্কে চিন্তা করুন। কোন জিনিস আপনাকে আপনার উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে তা চিহ্নিত করার চেষ্টা করুন। ব্যর্থতার কারণ খোঁজার পরিবর্তে সাফল্য, শক্তি, প্রক্রিয়া বিচার বিবেচনা করুন। আপনি জীবনকে কিভাবে দেখবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আমাদের সবার পায়ে চলার পথে কাকর থাকবে, কাজেই চাতুর্য লুকিয়ে আছে সঠিক জায়গায় পা রাখার মধ্যে। যখনই গণ্ডিবদ্ধতার সাথে মোকাবিলা করার প্রশ্ন আসে, তারপরই এটি থেকে পালানোর উপায় খুঁজে বের করুন। আমরা যারা কঠিন পরিস্থিতিতে আছি তাদের সকলকে জটিলতার সম্মুখীন হতে হয়, আর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সেই ঘটনাকে আমরা কিভাবে নেব সেটা আমাদের ব্যাপার। আমার পরামর্শ হলো যে আপনি নিজেকে কখনোই পরিস্থিতির শিকার হতে দেবেন না। আপনি জীবনে কি চান সে সম্পর্কে আপনি যদি পরিষ্কার না হন, তবে আপনি এটিতে আরও বেশি মনোযোগী হতে পারেন। তবে আপনি কেমন সময়, শক্তি, অর্থ এবং প্রতিভা বিনিয়োগ করতে পারেন তা বোঝা আপনার পক্ষে আরও বেশি সুবিধাজনক হবে। আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে পারেন, এটি অফুরন্ত সম্ভাবনার দরজা খুলে দেয়। এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করুন যাতে আপনি আপনার উদ্দেশ্য প্রকাশ করেন। এই মনোভাবের মাধ্যমে আপনি নিজেকে বিচার করুন।